আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি এই এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ কিন্তু দেখো প্রশ্ন জুড়ান। আসলে এখানে দেখো যে কোনো স্টেটমেন্ট বক্তব্য বা কনফার্ম করার জন্য ওই বক্তব্যের সঙ্গে ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়, সেই প্রশ্নটাকে কিন্তু ট্যাগ কোশ্চেন বলে। অর্থাৎ যে মূল বাক্যের সাথে কিন্তু আরেকটা ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দেওয়া হলো কি ট্যাগ কোশ্চেন। দেখো যে প্রথমেই লেখা আছে হি ইজ এ লায়ার, সে হয় মিথ্যাবাদী। তাহলে এইটা কিন্তু সুন্দর করে ট্যাগ কোশ্চেন করতে হবে। যে এখানে কিন্তু আমাদের সাবজেক্ট এবং ভার্ব চিনতে হবে। দেখো যে টোটাল কিন্তু 24টা অপারেটর আছে। আমরা কিন্তু যে বেশ কিছু রুলের মাধ্যমে কিন্তু ট্যাগ কোশ্চেন ক্লিয়ার করব। তাহলে প্রথমে কিন্তু দেখো যে অ্যাফার্মেটিভ থাকলে কিন্তু নেগেটিভ লিখতে হয় এবং নেগেটিভ থাকলে কিন্তু অ্যাফার্মেটিভ করতে হয়। তাহলে কি লিখবো দেখো, তাহলে কিন্তু অবশ্যই লিখবো ইজেন্ট, এবং কিন্তু নট কিন্তু শর্ট ফর্মে লিখতে হয় ইজেন্ট হি। এবং দেখো সর্বশেষ কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, নাইলে কিন্তু উত্তর ভুল। এটা কিন্তু অ্যাফার্মেটিভ ছিল। দেখো হি ইজ এ লায়ার, সে মিথ্যাবাদী। ইজেন্ট হি, তাই নয় কি, মানে একটু কিন্তু জোর গলায় কিন্তু বলতে হবে। হি ইজ নট এ লায়ার, সে মিথ্যাবাদী নয়। তাহলে কি লিখবো, ইজ হি, তাই কি, প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ একটু মনে রেখো, যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ করতে হবে, আর অ্যাফার্মেটিভ করলে নেগেটিভ করতে হবে। এই হলো যে আমাদের ট্যাগ কোশ্চেনের নমুনা। যে মূল বাক্যের শেষে ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দেওয়া হলো কি ট্যাগ কোশ্চেন। আর ট্যাগ কোশ্চেন কিন্তু একেবারেই সহজ। তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলে 5-এ 5 কিন্তু তুলতে পারবে। তোমরা আমাদের প্লে লিস্টে গেলেই কিন্তু পেয়ে যাবে। এখন দেখো আমরা ট্যাগ কোশ্চেনের কিছু নিয়মাবলী শিখাবো। যে আমরা এখানে বেশ কিছু কয়েকটা রুল করেছি, এরপর আমরা তৃতীয় পার্টের মাধ্যমে আমরা ট্যাগ কোশ্চেন ক্লিয়ার করব। এছাড়াও কিন্তু আমরা প্র্যাকটিস বোর্ড কোশ্চেন করাবো। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখো রুল নাম্বার অনেকই রয়েছে, যে মূল সেন্টেন্স ও ট্যাগ কোশ্চেনের মাঝে অবশ্যই একটা কমা দিতে হবে। ইতিপূর্বে কিন্তু আমরা দেখিয়েছি মূল সেন্টেন্স এবং ট্যাগ কোশ্চেনের মাঝে কমা না দিলে কিন্তু মার্ক পাবে না। এবং সর্বশেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, এই চিহ্নটাও না দিলে কিন্তু কোনো মার্ক পাবে না। এবার দেখো যে দ্বিতীয় রুলে আমরা কি রেখেছি, যে মূল সাবজেক্ট ও প্রোনাউন সবসময় ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যে আমাদের যদি মূল সাবজেক্ট থাকে তাহলে সেটার প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে। যেমন দেখো আমরা এখানে লিখেছি কারিমা ক্যান ডু দিস, কারিমা এটি করতে পারে। তাহলে এখানে কি লিখবে, অবশ্যই কিন্তু আমরা কিন্তু আগে শিখিয়েছি যে অ্যাফার্মেটিভ থাকলে এখানে কিন্তু লিখতে হবে কি ক্যান শি, কারিমের জন্য আমরা কি দেবো শি। এইভাবে কিন্তু তোমরা ফিল ইন দ্য গ্যাপের মধ্যে একটু রেখে দিবে। যে এটাই কিন্তু অ্যান্সার। এটা কিন্তু অ্যাফার্মেটিভ ছিল, তাই কি করে দিলাম, নেগেটিভ করে দিলাম। এখানে রয়েছে কি স্টুডেন্ট মাস্ট নট ওয়ার্ক, এখানে দেখো নেগেটিভে আছে, তাহলে কিন্তু এখানে 24টা অপারেটর মূল ভাব রয়েছে। তাহলে কি লিখবে, অবশ্যই মাস্ট লিখবে। এবং দেখো যে কারিমের যেমন সি লিখেছিলাম স্টুডেন্টস, এর স্টুডেন্টের ক্ষেত্রে কি লিখবো আমরা, অবশ্যই কিন্তু স্টুডেন্ট প্লুরাল, তাহলে কিন্তু দে লিখে দিব। এবং সবশেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। এইভাবে কিন্তু আনসার করতে হবে। দেখো একেবারে ইজি। এবং তোমাদের আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু যে অন্যান্য সব ক্ষেত্রে শুধুমাত্র শর্ট ফর্মে কিন্তু অ্যান্সারগুলো লিখলেই হয়, আর এটা কিন্তু পুরা প্রশ্ন তুলে অ্যান্সার করতে হবে। এরপর দেখো বার্ডস ক্যান ফ্লাই, পাখি উঠতে পারে। তাহলে কি লিখবো, যে তাহলে সুন্দর করে লিখবো কিন্তু ক্যান্ট, ক্যান্ট দে বার্ডস, যেহেতু প্লুরাল রয়েছে বার্ড পাখিগুলো। যদি এখানে শুধুমাত্র একটা পাখি থাকতো তাহলে কিন্তু ক্যান্ট ইট লিখতাম। এরপরে দেখো নবীন লাইকস মাশরুম, তাহলে এখানে কি রয়েছে লাইকস, তাহলে কিন্তু আমরা লিখতে পারি সেক্ষেত্রে যে ডাজেন্ট নবীন থেকে কি লিখবো, হি লিখবো। এইভাবে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো করতে হবে। একেবারেই কিন্তু ইজি ছিল। এরপরে দেখো আমরা রুল নাম্বার 3-তে যাবো। এরপরে দেখো রুল নাম্বার 3-তে কি লিখেছে, মূল সেন্টেন্সের অপারেটর যেমন ধরো অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, শ্যাল, উইল, ক্যান, কুড এগুলো থাকবে। অর্থাৎ দেখো মোট কিন্তু 24টা অপারেটর ইংরেজিতে আছে। 24টা অপারেটর যদি থাকে তাহলে অবশ্যই সেটাই কিন্তু মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, সেটার সাথে নেগেটিভ ফর্ম করে দেওয়া লাগবে যদি অ্যাফার্মেটিভ হয়। রুল নাম্বার 4-এ কি লিখেছি, সেন্টেন্সে যদি অপারেটর না থাকে তখন কিন্তু আমরা কি করব, ডু, ডাস, ডিড এটা কিন্তু বসাই দেবো, দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করব। এখন দেখো যে আমাদের যে রুল নাম্বার 5-এ বেশ কিছু তোমার যে ভার্ব আছে, সে 24টা অপারেটর আমরা শর্ট ফর্ম দেখাবো। দেখো যে 24টা অপারেটরের মধ্যে কিন্তু যদি অ্যাম নট থাকে তাহলে কিন্তু তোমরা আরেন্ট অথবা এইন্ট লিখবে। ইজ নট থাকলে ইজেন্ট লিখবে শর্ট ফর্মে, কিন্তু আর নট থাকলে আরেন্ট লিখবে। অজ নট থাকলে অজেন্ট লিখবে। ওয়ার নট থাকলে ওয়ারেন্ট লিখবে। হ্যাভ নট থাকলে হ্যাভেন্ট লিখবে। হ্যাজ নট থাকলে হ্যাজেন্ট লিখবে। এইখানে দেখো যে হ্যাড নট থাকলে হ্যাডেন্ট লিখবে। তবে একটু দেখো, এটা একটু স্টার করে রেখেছি, যে শ্যাল নট থাকলে কিন্তু শ্যান্ট হয়, অর্থাৎ ডাবল এল উঠে যায় শর্ট ফর্ম বসে। উইল থাকলে ডাবল এল উঠে যায় ওন্ট। ক্যান নট থাকলে ক্যান্ট। দেখো এন ডাবল এন আছে, এখানে একটা নট হবে, এই জন্য একটু স্টার করে, এগুলো একটু ভালোভাবে একটু মনে রেখো। কুড নট থাকলে কুডেন্ট হয়। শুড নট থাকলে শুডেন্ট হয়। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ভার্বের শর্ট ফর্ম কিন্তু নেগেটিভ সবসময় লিখতে হবে। এরপর দেখো মাস্ট নট থাকলে মাস্টেন্ট লিখবে। ওট নট থাকলে ওটেন্ট। নিড থাকলে নিডেন্ট। মে নট থাকলে মেইন্ট।
মাইট নট থাকলে মাইট এন্ড, ডু নট থাকলে ডন্ট, ডাজ নট থাকলে ডাজেন্ট এবং ডিড নট থাকলে ডিড নট। এই 24টা অপারেটরের বাইরে আর কোনো ট্যাগ কোশ্চেনের ভার্ব নেই। এগুলো একটু শর্ট ফর্ম সুন্দর করে একটু মনে রাখবে, স্ক্রিনশট দিয়ে একটু তোমরা খাতায় নোট আকারে তুলে রাখবে। এর পরবর্তী রুল 6 নিয়ে আমরা আলোচনা করব। এখন রুল 6 এ রয়েছে যে নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনগুলো অ্যাফার্মেটিভ হয়ে থাকে, এটা কিন্তু আমরা আগে শিখে এসেছি। এখানে করিম হ্যাড নট গট এ জব, করিমের চাকরি ছিল না। তাহলে দেখো এখানে কি লিখবো আমরা, কিন্তু এখানে কিন্তু দেখো হ্যাড রয়েছে এবং নট রয়েছে, তাহলে কি লিখবো, শুধুমাত্র ট্যাগ কোশ্চেন কিন্তু হ্যাড হি লিখবো। কারণ কি, যে নেগেটিভ থাকলে কিন্তু অ্যাফার্মেটিভ করতে হয়। এবং দেখো যে নাসিম ওয়াজ নট, তাহলে কিন্তু এখানে দেখো নাসিম এবং নাসিমের পর ভার্ব রয়েছে ওয়াজ, তাহলে আমরা কি লিখবো, এখানেও কিন্তু নট দেওয়া যাবে না, নট রয়েছে যে নাসিম ওয়াজ নট স্টাডিং ইংলিশ, তাহলে কিন্তু কি লিখবো আমরা, যে সে ইংরেজি শেখে না, তাহলে কিন্তু অবশ্যই লিখবো আমরা ওয়াজ হি লিখে দেবো। এখানে দেখো ওয়াজ হি। এরপরে দেখো ম্যান ক্যান্ট ফ্লাই, যে মানুষ উঠতে পারে না, তাহলে কি লিখবো, অবশ্যই কিন্তু আমরা লিখবো ক্যান হি, এইভাবে কিন্তু একটু লিখে দেবো, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে গেল। এখানে কোনো নেগেটিভ করার প্রয়োজন নাই। এবার দেখো রুল 7 এ রয়েছে কিছু নেগেটিভ শব্দ, যেমন নেভার, যে এগুলো কিন্তু নেগেটিভ মতো মনে হয় না, কিন্তু এগুলো নেগেটিভ শব্দ। নেভার, হার্ডলি, রেয়ারলি, স্কেয়ারলি, সেলডম, ফিউ, লিটল, এইটিসি, এগুলো কিন্তু দেখো থাকলে অবশ্যই অবশ্যই কি করবে, অ্যাফার্মেটিভ করতে হবে। দেখো ইট হ্যাজ হার্ডলি রেইনড, মানে বৃষ্টি নেই বললেই চলে, তাহলে কিন্তু আমরা কি লিখবো, এখানে সরাসরি লিখবো হ্যাজ ইট। কারণ দেখো যে এখানে কিন্তু যে অপারেটর হ্যাজ রয়েছে এবং হার্ডলি থাকলে নেগেটিভের কাজ করে, তাই কিন্তু শুধুমাত্র হ্যাজ ইট লিখছি। এবং এটা কিন্তু অবশ্যই অবশ্যই যে এটা থেকে কিন্তু একটা এসএসসি পরীক্ষায় আমি 100% শিওর যে একটা কিন্তু অবশ্যই অবশ্যই আসবে। এবং তোমরা কিন্তু বিগত সালের বোর্ড কোশ্চেন দেখলে দেখবে যে এখান থেকে অবশ্যই সমস্ত বোর্ডেই কিন্তু একটা একটা করে প্রশ্ন কিন্তু আসছে। এরপর দেখো হি হার্ডলি বিলিভস মি, তাহলে এখানে দেখো এই যে বিলিভস মি থাকার কারণে আমরা কি লিখবো, ডাস লিখবো অবশ্যই। এবং নট লিখবো না, কারণ এখানে হার্ডলি আছে, যে তুমি আমাকে বিশ্বাস করো নাই, যে এই হার্ডলি সামান্যতম বা বিশ্বাস করো না বললেই চলে, এরকম অর্থ বোঝায়, তাহলে কিন্তু সুন্দর করে লিখবো ডাস হি। এবং মাঝখানে একটা কমা এবং সর্বশেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হি সেলডম কামস হেয়ার, যে এসে এখানে আসবে না বললেই চলে, তাহলে কিন্তু এখানে কামসের জন্য আমরা কি লিখবো, অবশ্যই সাহায্য করবার ডাস নিয়ে আসবে এবং ডাস হি লিখবো। কারণ দেখো এখানেও কি সেলডম রয়েছে, তাই নেগেটিভ হবে না। নেক্সট দিন আমরা এক্সাম্পল দেখো, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, এই পাত্রে পানি নেই বললেই চলে, তাহলে কিন্তু আমরা লিখতে পারি ইজ দেয়ার। এখানে দেখো যে কোনো কোনো বইয়ে কিন্তু যে দেয়ার থাকলে দেয়ার ইজ সাবজেক্ট হয়, এটা আলাদা একটা রুল আছে, তাহলে কিন্তু এখানে আমাদের একটা রুল কমে গেল, যে লিটল মানে সামান্যতম, এইরকম ভাবে কিন্তু প্রশ্ন আসবে এসএসসি পরীক্ষা। এবং এখানে দেখো এগুলো কিন্তু এসএসসি পরীক্ষার প্রশ্নই আসছিল, সেগুলোই কিন্তু আমি এক্সাম্পল হিসাবে দিয়েছি। এবং এখানে বেশি বেশি এক্সাম্পল, যে যত বেশি এক্সাম্পল প্র্যাকটিস করবে সে তত বেশি দক্ষতা অর্জন করবে, একেবারে পাশে পাশ তুলতে পারবে পরীক্ষায়। পরবর্তী রুল দেখো 8 করাবো। পরে দেখো লাস্ট, এই ভিডিওর লাস্ট রুল 8 করাবো, মূল বাক্যে সাবজেক্ট ও অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত আকারে যদি থাকে, তাহলে সেটা কিন্তু সঠিক রূপ নিশ্চিত করে কিন্তু তোমাকে ট্যাগ করতে হবে। এখানে দেখো আমি লিখেছি হি অ্যাপোস্ট্রফি ডি গো দেয়ার, হি অ্যাপোস্ট্রফি গান দেয়ার। এখন এই ডিতে আসলে মূলত কি বোঝায়, এখানে দেখো মূলত বুঝাইতে পারে হ্যাট অথবা উড। তাইলে দেখো এখানে দেখো আমরা কিন্তু জানি যে উডের পরে কিন্তু কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় V1 হয়, আর হ্যাটের পরে কিন্তু ভার্বের V3 হয়। তাহলে এখানে দেখো এটা কিন্তু অবশ্যই উড রয়েছে, কারণ এখানে প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে কিন্তু এইভাবেই কিন্তু ধরতে হবে। তাহলে কিন্তু এটার অ্যান্সার কি লিখবো আমরা, যে উডেন্ট হি, এইভাবে কিন্তু বুঝতে হবে। এরপরে দেখো এখানে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল V3 রয়েছে, তাহলে কিন্তু এটা কি লিখবো আমরা, দেখো হ্যাডেন্ট হি, এইভাবে কিন্তু অ্যান্সারটা করতে হবে, একেবারেই ইজি ছিল। এছাড়াও কিন্তু আমরা বেশ কয়েকটি যে আমরা নিয়ম রেখে দিয়েছি, দেখো এখানে নোট লিখেছি, যে তোমার নোট হচ্ছে যে এইগুলো কিন্তু পরীক্ষায় থাকতে পারে। আই অ্যাপোস্ট্রফি এম থাকলে এটা কিন্তু আই অ্যাম, তাহলে কিন্তু এইটাই অথবা আর এনটাই। আই অ্যাপোস্ট্রফি ডাবল এল থাকলে সেটা কিন্তু উইল অথবা শ্যাল, সেটা যে তোমার পার্সন অনুযায়ী কিন্তু ইউ আর, এই যে অ্যাপোস্ট্রফি আর এই, তাহলে কিন্তু ইউ আর। ইটস অ্যাপোস্ট্রফি তাহলে কিন্তু ইট ইজ। আই হ্যাভ বি থাকলে এটা কিন্তু আই হ্যাভ লিখতে হবে। আই অ্যাপোস্ট্রফি ডি সেটা হ্যাড অথবা উড হতে পারে। এটার সঠিক ফর্ম তোমরা নিশ্চিত হয়ে ট্যাগ কোশ্চেন করবে। আশা করি তোমরা যে 8টি রুল খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, একেবারে ইজি ছিল। কিন্তু আমি এই যে তোমাদের এই ভিডিওটি ক্ষুদ্র প্রচেষ্টা কাদের জন্য করলাম, যারা একদম ক্লাস 9-এ অথবা যারা এসএসসি পরীক্ষা দেবে সারা বছর কোনো লেখাপড়া করো নাই, তাদের জন্য এই ভিডিওটি। যারা আগে থেকে পারো তারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারো। যে তোমাদের জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা, তোমরা একটু কমেন্টে লিখবে আর কোন কোন গ্রামারের সমস্যা সেটা আমাকে লিখবে। এবং আমাদের যে একমাত্র 8টা রুল কলাম, পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।